আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ করছে গোটা জাতি। কেন্দ্রীয় শহীদ মিনার সহ সারা দেশে স্মৃতির বেদিতে উপচে পড়া ভিড়। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন স্মরণ করেন ৫২র ইতিহাস, ভাষা শহীদ এবং তাদের আত্মত্যাগকে। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন নতুন মন্ত্রিপরিষদও। বিএনপির পক্ষ থেকেও স্মৃতির বেদিতে দেয়া হয় ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আজিমপুরে শহীদদের কবরে দোয়া পাঠ। বাংলা ও বাঙালির এক অকৃত্রিম আবেগ ২১শে ফেব্রুয়ারি। রক্তের দামে কেনা বাংলায় কথা বলেন বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষ। ভাষার মাধুর্যের মায়ায় বন্দী হন ভিনদেশিরাও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি দোয়া ও মোনাজাতে ৫২ থেকে ২৪-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা। মন্ত্রীরা জানান, এবারের ২১ মুক্ত ২১। ২১-এর চেতনাকে ধারণ করে গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার নতুন শপথ নেন রাজনীতিকরা। সেই পলাশ শিমুল রাঙা দিনকে স্মরণ, মায়ের বুলি বাংলার জন্য প্রাণ বিলানো বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, তরতাজা তরুণ রক্তে মাখা স্মৃতির মিনারে অবনত বর্তমান। ৫২ ফিরে আসে ২৬-এর দারুণ শোকের রাতে। মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো বাংলাদেশ। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাত ১২টা বাজার ১ মিনিট আগে শহীদ বেদিতে পৌঁছান রাষ্ট্রপতি। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শোকে স্মরণ করেন সেই বীর শহীদদের। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার সদস্য সহ এই সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের উপদেষ্টা পরিষদের সদস্যরাও। পরে দলীয় প্রধান হিসেবে নেতাদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান। সবশেষে তারেক রহমান তাঁর স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে ৫২-এর অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ৩ বাহিনী প্রধান। পুষ্পস্তবক অর্পণ করেন ভাষা শহীদদের বেদিতে। এরপর একে একে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। ২১-এর চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ নেন নেতারা। এই নতুন ২১-এর যে অনুপ্রেরণা, সে অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। আমাদের মাতৃভাষাকে আমরা আরও সমৃদ্ধ করতে সক্ষম হব, আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সক্ষম হব। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে সংহত করতে। ২১-এর সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছে সাধারণ মানুষের ঢল। দলে দলে বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক হাতে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে। অন্যান্যদের হাতেও ফুলের তোড়া বা পতাকা, প্ল্যাকার্ডে ভাষার মর্যাদা রক্ষার আহ্বান। এদিকে সকালে শহীদ মিনারে এসেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি ব্যক্তি পর্যায়ের অনেকে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর যে বাংলাদেশ অর্জিত হয়েছে তা নিরাপদ ও সমৃদ্ধ করার শপথ সবার কণ্ঠে। সরকারের কয়েকজন মন্ত্রীও এসেছেন শ্রদ্ধা জানাতে। তারা বলছেন, ৬ মাসের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ৩১ দফার ভিত্তিতে বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়া হবে। আমরা ৫২ ভাষা
শহীদদেরকে আমরা মনে রাখি, ঠিক তেমনিভাবে 90 এবং 24-এর শহীদদেরকেও আমরা ধারণ করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বিগত 18 বছর ধরে যে অন্যায় অবিচারগুলি হয়েছে, বাংলাদেশের যে অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় রেখে গেছে, সেই অর্থনীতিকে ঠিক করতে হলে আমাদেরকে সকলে মিলে একসাথে কাজ করতে হবে। যারা মুক্তিযুদ্ধের দাবিদার ছিল, মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে, বিক্রি করে দেশকে লুটপাট করেছে, গুম খুন হত্যার রাজ্য বানিয়েছিল। যে বাংলাদেশের মালিকানা প্রতিটি গণতান্ত্রিক বাংলাদেশের যারা নাগরিক রয়েছে তারা তাদের সেই অধিকারটুকু পাবে। 1968, 69, 71, 1990 এবং 2024 হয়ে বিভিন্ন সময়ে যারা এদেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন তাদের সকলকে বিনম্র চিত্তে আজকে স্মরণ করছি। প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন জামায়াত আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। উপস্থিত ছিলেন 11 দলীয় জোটের সংসদ সদস্যরাও। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বিরোধী দলীয় নেতা জানান, রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে গিয়েছেন তারা। পরে আজিমপুরে শহীদদের কবরে দোয়া মোনাজাত করেন জামায়াত আমির। বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের বিরোধী দলের সংসদ সদস্যরা। এ সময় বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন সহ 11 দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর কোনো আমির এবারই প্রথম শহীদ মিনারের বেদিতে ফুল দিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে। সেখানে তিনি 11 দলীয় জোটের নেতাদের নিয়ে মোনাজাত করেন। পরে জামায়াত আমির গণমাধ্যম কর্মীদের জানান, রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে শ্রদ্ধা জানিয়েছেন তারা। এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। পরে জামায়াতের সংসদ সদস্য এবং দলটির শীর্ষ নেতাকর্মীদের নিয়ে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেন জামায়াত আমির। কবরস্থানে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন, কোরআন তেলাওয়াত ও দোয়া করা হয়। পরে জামায়াত আমির বলেন, 47 থেকে এখনও নাগরিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত রয়ে গেছে। নাগরিক হিসাবে আমাদের নাগরিক অধিকারগুলো আমরা পাইনি। 47 থেকে 71-এও পাইনি, 72 থেকে 24 পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনো নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। এ সময় আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। দর্শক, 21 মানে মাথা নত না করা, 21 মানে হার না মানা এক জাতির ইতিহাস। সকাল থেকে যেমনটি বলছি আপনাদের, 21-এর আরও খবরাখবর জানবো। তারা তাদের দল আজ রাষ্ট্র ক্ষমতায়, সেই রাষ্ট্র ক্ষমতায় থেকে তাদের আজকের অঙ্গীকার যে আগামীর বাংলাদেশে তারা বাক স্বাধীনতা নিশ্চিত করতে চাচ্ছে। বাংলাদেশের মানুষ আবারও তাদের প্রতিবাদ সংগ্রামে যেন তারা সব সময় সামনের সারিতে থাকতে পারেন এবং তারা বলেছেন যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কেউ কারো কণ্ঠ যেন রোধ করা না হয়, কেউ যেন তারা যেন সবাই তাদের মনের ভাব প্রকাশ করতে পারেন।